আসসালামু আলাইকুম। আমি জোনাকি রিমা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যাব গাজীপুর টু মোহনগঞ্জ। কিন্তু আমার ফার্স্ট টাইম আমি একাই জার্নি করছি। আমার সাথে কেউ থাকছে না। আর আমার সাথে যাচ্ছে আমার ছোট বোন রিয়া আর যাচ্ছে আমার এই ছোট্ট পুচকু সোনা। যাই হোক, দেখুন ও খুবই বায়না ধরছে। নাও, মানে ও কোলে উঠবে না, কোনো কিছু নিবেও না, একাই কেঁদে যাচ্ছে। যাই হোক, তারপর কোনোরকম মানিয়ে গাড়িতে উঠে গেলাম চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে। আর সেখান থেকে আমরা যাব রেল গেট। আর এই তো সাথে যাকে দেখছেন আমার ছোট বোন রিয়া, আর মাঝখানে বসে আছে রাফি। তো দেখতে দেখতে চলে এলাম রেল গেট। আর গাইস, এত বাজে অবস্থা রাস্তার। আসলে বৃষ্টির দিনটা আমার খুবই ভালো লাগলেও একদিক দিয়ে অনেক খারাপ লাগে, সেটা হলো রাস্তা। কারণ রাস্তাঘাট খুবই জঘন্য অবস্থা হয়ে যায় কাদামাটিতে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি রেল স্টেশন। এখন যাব টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তারপর অনেকক্ষণ যাবৎ সিরিয়ালে দাঁড়িয়েছি। তো যখন সিরিয়াল শেষ, প্রথম এখন আমার টিকিট দেওয়ার পালা আসে, তখন আমাকে এই কথাটা বলা হয় যে এটা নাকি মোহনগঞ্জের টিকিট, এখানে কাটাই হয় না। কেমন না লাগে বলেন? তারপর আমি অবশ্য একজনকে জিজ্ঞেস করেই এখানে লাইনে দাঁড়িয়েছি। তিনি বলেছেন যে এখানেই নাকি মোহনগঞ্জের টিকিট দেওয়া হয়। তারপর আর কি নিজেকে এক বালতি সমবেদনা জানিয়ে এই সিরিয়ালে এসে দাঁড়ালাম। বললো এখানেই নাকি মোহনগঞ্জের টিকিট কাটা হয়। আর দেখুন গাইস, সাথে তো আর বলিনি যে বৃষ্টির দিন ভালো লাগে না। এই দেখুন, পানি জমে অবস্থা খারাপ। তারপর বলতে বলতেই সেই লোকটা এসে গেছে যিনি টিকিট বিক্রি করবেন। তারপর আস্তে আস্তে নিজের সিরিয়াল চলে আসলো। তারপর দেখুন টিকিট কাটলাম ঠিকই, কিন্তু আমাকে এমন একটা টিকিট দেওয়া হলো যে এই টিকিটের আমার গন্তব্যই ছিল না। আর যেটা আমার গন্তব্যে দিয়েছে সেটার আবার সিট ছিল না। মানে হচ্ছে আমি 2টা টিকিট চেয়েছি, তো আমাকে তিনি দিয়েছেন একটা সিট। তাও আবার ময়মনসিংহ পর্যন্ত শুধুমাত্র একটা সিট দিয়েছেন। কিন্তু আমি বাচ্চাটাকে আর ছোট বোনকে নিয়ে এক সিটে করে কিভাবে যাব বলুন তো? আবার যারা টিকিট বিক্রি করে তাদের সাথে তো কোনো কথাই বলা যায় না। তাদের ব্যবহারটা খুব খারাপ করেছে, আমি সামনে বলবো। আর এদিকে রাফি আবার কান্না করা শুরু করছিল। আমি কোলে নিয়ে আবার শান্ত করার চেষ্টা করলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এই ট্রেনটা আসে। তারপর আমি ভাবলাম যে হয়তোবা এই ট্রেনটাই আমার। অনেক খোঁজাখুঁজি করছি আমার যে টিকিটে গরুর গ বগি দিয়েছে সেই গ বগি খোঁজার, কিন্তু আমি কিছুতেই গ বগি খুঁজেই পাচ্ছিলাম না। এত এত ভিড় ঠেলে আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছি যে আমি কি আদৌ পাবো কি পাবো না। যাই হোক, যখন পেলামই না, অবশেষে 2টা পুলিশ দাঁড়িয়েছিল। তো সেখানে গিয়ে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ওনারা জানেন কিনা যে এটা কোথায় যাবে। তো ওনারা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে এটা ঢাকা থেকে এসেছে, এটা এখানে যাবে বা অমুক গন্তব্য। তারপর আবার চলে এলাম আমরা ফ্লাইওভার ব্রিজে, কারণ গাজীপুর জয়দেবপুরে কোনো স্টেশনে কোনো বসার মতো কোনো অপশন নেই। যদিও ভিতরে কিছু সিট আছে, তা আবার ভাঙা, আবার কয়েকজন মাত্র বসা যায়। তার জন্য ফ্লাইওভারে একটু বসার জন্য সিঁড়িতে উঠেছিলাম। তো যাই হোক, তারপর আশেপাশে একটু ভিউ নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, সবাই তাকিয়ে আছে। কিন্তু এখানে একটা টাফ বিষয়, যারা ব্লগিং করেন বা বাইরে ভিডিও করেন তাদের একটা বিষয় যেটা আনইজি লাগে, সেটা হচ্ছে মোবাইল ফোন হাতে ধরে ভিডিও করা। কারণ সবাই তাকিয়ে থাকে, নিজেকে মনে হয় কোনো ভিন গ্রহের প্রাণী। যাই হোক, এটা সবার জন্য না, যারা বিশেষ করে নতুন তাদের জন্য। তো যাই হোক গাইস, আমিও কিন্তু নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। তারপর অনেকক্ষণ ধরে বসে থাকার পর আমি পিছনে একটা লোককে দেখলাম বারবার ঝোল খাচ্ছে। তারপর ওইটাকে ভিডিও করে নিলাম, যদিও লোকটা পাগল। ওদিকে আবার রাফিও কান্না শুরু করে দিয়েছে। আমি আবার ওখানে গেলাম। ও এমনিতে শান্ত হলেও ও কোথাও গেলে বা বাহিরে গেলে ও খুবই দুষ্টামি করে আর কথায় কথায় কান্না করে। তারপর ওকে নিয়ে নেমে যাচ্ছিলাম নিচে, আর এর মধ্যেই একটা ট্রেন এসে দাঁড়ায়। প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো বা আমাদের ট্রেন না। তারপর একজন লোককে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে হ্যাঁ, এটাই মোহনগঞ্জ যাবে। তারপর তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গেলাম, কারণ এই ট্রেনটা এখানে অল্প সময় দাঁড়ায়।
তারপর আমরা গবগি খুঁজে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনটা ছেড়েছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আর এইদিকে দেখুন, দুই জমিদার কি আরামে ঘুমাচ্ছে, একজন ঘাড়ে আর একজন আমার কোলে। আর এদিকে আমি বাইরের একটু ভিউ নিচ্ছিলাম বলে সবাই আমাকে অনেক সতর্ক করেছে। আর সবাই বলছে যে ফোনটা কিন্তু নিয়ে যাবে, ফোনটা নিচে নামাও। কিন্তু এত সতর্ক করার পরেও কলিজাটা ইয়া বড় করে আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করে যাচ্ছিলাম। আসলে কি আছে কপালে দেখা যাবে সকালে, এইটা আর কি। আর এইদিকে এই পুচকু ঘুম থেকে উঠেই বায়না ধরেছে যে জানলার সাইডে বসবে। আর জানলার সাইডে বসে তো সে বিরাট খুশি। ওকে বারবার বলছি যে মাথা ভেতরে ঢোকাতে, ও আমার কথা একদমই শুনছে না। যাই হোক, ও একটুখানি খুশিতে আছে, তাই ভাবলাম যে থাক, খুশিটা নষ্ট করতে হবে না। আর গাইস, এত সুন্দর ভিউ ট্রেন থেকে জানলার সাইডে দেখা মানে অনেক ভালো লাগার একটা বিষয়। আসলে ট্রেনে ওঠার মজা এটা। ট্রেনের ঝকঝক শব্দ আর বাহিরের এই প্রাকৃতিক দৃশ্য যেন কোথাও একটা হারিয়ে যায়। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা রাস্তায় কিছু হালকা পাতলা খেয়ে নিচ্ছি, কারণ অনেক দূরের জার্নি করেও কিছু না খেয়ে রওনা দিয়েছিলাম। এখন মোহনগঞ্জ স্টেশন থেকে আমরা অটোতে করে যাব ধর্মপাশা, এবং ধর্মপাশা থেকে যাব বাদশাহগঞ্জ বাজার, আর সেখান থেকে আমাদের বাড়িতে যাব। আচ্ছা, এবার আমি বলি যে আমাদের সাথে কেন এমনটা হয়েছে। আসলে টিকিট কাউন্টারে টিকিট খুবই শর্ট থাকার কারণে এরকমটা হয়েছে। আর তাদের ব্যবহারটা ঠিক করে করা উচিত ছিল, কারণ আমার চোখের সামনে দেখছি যে একটা বয়স্ক মহিলা এবং তার বউ আর তার দুজন নাতি, তো ওনারা টিকিট কাটতে গিয়েছিলেন, কিন্তু ওনাদের সাথে খুবই বাজে ব্যবহার করা হয়েছে। তো ওই ভদ্রমহিলা বলছিলেন যে আমাদের 4 জন মানুষ, 2টা বাচ্চা নিয়ে আমরা কিভাবে একটা সিটে করে যাব। তো কাউন্টারের লোক তার উত্তরে বললেন যে তাহলে বাচ্চা কাচ্চা এনেছেন কেন, এখানে রেখে যান। মানে চিন্তা করেছেন ওদের কথার লেভেল কতটা নিচে নেমে গেছে। তো এখন আমি সাজেস্ট করব যেটা, আপনারা যদি 2 জন বা 4 জন বা 10 জন আসেন, আপনারা অবশ্যই 10 বারে 4 বারে বা 2 বারে যাবেন। কখনোই একা গিয়ে আপনার বাড়তি টিকিট কিনবেন না, তাহলে কিন্তু আপনি আসলেই বিপদে পড়ে যাবেন। কারণ টাকা ঠিকই নেবে, তবে আপনাকে সিট দিবে না। কিন্তু আপনি যে বিপদে পড়েছেন, যেমন আপনি অসুস্থ রোগীকে নিয়ে যাচ্ছেন বা কোনো সমস্যা, তারা কিন্তু এটা মোটেও দেখবে না। তো সত্যি কথার ভাত নেই আজকাল, এটা হচ্ছে আসল কথা। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা মোহনগঞ্জে চলে এসেছি অটো স্ট্যান্ডে। এখন আমরা অটোতে উঠে যাব। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি বোঝানোর। আর আমি জানি এই ভিডিওটা এতটাও ভালো হয় নাই, কারণ আমার ভয়েস রেকর্ডিং করার জন্য ভালো মাইক্রোফোনও নেই। আর আমি এখন খোলা আকাশের নিচে ভয়েস দিচ্ছি, যার কারণে কিচিরমিচির পাখির ডাক, মানুষের চিল্লাচিল্লি হালকা আছে। তো এগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এটা ছিল আমার ফার্স্ট ব্লগ। আর কেমন হয়েছে জানি না, তবে তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।